ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 13.2 এর আমাদের আজকের লেকচারে 14, 15, 16 এই তিনটা অঙ্ক আছে। দেখো 14 নম্বর অঙ্কটা কি আছে, log 2 প্লাস log 4 প্লাস log 8 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। 15 নাম্বার log 2 প্লাস log 16 প্লাস log 512 ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। 16 নাম্বার 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান নির্ণয় করতে বলছে। এখানে আমাদের কি করতে হবে, n এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আসলে আমাদের এই অঙ্কগুলোই হচ্ছে মূলত সূত্রের খেলা। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো। চোদ্দ নাম্বার, প্রদত্ত ধারা log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট। এখন এটাকে আমরা ভাঙাবো। log 2 প্লাস log 4 মানে কি 2 এর পাওয়ার 2 প্লাস log 8 মানে কি 2 এর পাওয়ার 3 প্লাস log ডট ডট। এখন দেখো ওই যে লগের সূত্রে এটা যদি পাওয়ার থাকে তাহলে এটাকে আমরা বেস করে নিতে মানে সহগ করে নিতে পারি। 2 log 2 প্লাস 3 log 2 3 log 2 প্লাস ডট ডট। এইভাবে এটাকে আমরা সাজাই নিতে পারি। তো এরকম কত পর্যন্ত বিস্তৃত আছে স্যার? প্রথম 10, এটা কিন্তু 10 পদ পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, 10টি পদ পর্যন্ত বিস্তৃত, 10 পদ পর্যন্ত বিস্তৃত। কথাটা লিখে নিতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে এখন ধারাটির লেখো, ধারাটির উত্তর পথ বিয়োগ পূর্ব পথ সমান সমান কি? উত্তর পথ হচ্ছে 2 log 2 মাইনাস log 2 সমান সমান log 2 সমান সমান log 2। আচ্ছা, তার মানে কি বিয়োগফল সমান, পদগুলোর বিয়োগফল সমান, তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। লিখবা এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। এর প্রথম পদ এ সমান সমান কত? log 2। সাধারণ অন্তর ডি সমান সমান কত হবে? ওই যে log 2, কারণ এই যে মাইনাস করে আমরা বের করছি সাধারণ অন্তর। তাহলে এখন পদ সংখ্যা কয় পদের সমষ্টি বের করতে বলছে? 10, n equal to 10, এত n equal 10। তাহলে এখন সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। তাহলে লেখো, আমরা জানি n পদের সমষ্টি Sn n by 2 second bracket 2ij plus n minus 1 into d, তাহলে সুতরাং s 10 10 পদের সমষ্টি 10 by 2 second bracket 2ij plus 10 minus 1 into d, তাহলে এটা হয় 5 2 log 2, এখানে থাকে 9, তার মানে 9 log 2 এর মান আর d এর মান বসাইছি। তাহলে 5 into 11 log 2 আর 11 log 2 গুণ করলে কত? 55 log 2, 55 log 2, কারণ 11 সাথে 5 গুণ করলে 55 হয়। তো দেখো এই হচ্ছে আমাদের অঙ্কের নিয়মটা। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, না বুঝতে পারো, তাহলে প্রশ্ন করতে পারো স্যার। এভাবেই সাজাতে হবে অঙ্কটা, এভাবে সাজাই নিয়ে করতে হবে। এবং অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসে এই অঙ্কগুলো।
স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা যাব আমাদের পরবর্তী অঙ্কটায়। পরবর্তী অঙ্কে কি আছে? 15 নাম্বারটা। এরপরে আমরা 15 নাম্বার করব। এই অঙ্কটা অন্য একটা পদ্ধতিতেও করা যায়, কিন্তু আমরা অন্য পদ্ধতিতে এখন না যেয়ে এভাবেই করে দিলাম। দেখো, এরপরে আমরা করব 15 নাম্বার অঙ্কটা। লিখবা ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি। প্রথম 12টি পদের সমষ্টি S12 সমান সমান কত হবে? log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট ডট দিয়া 12 পদ পর্যন্ত, 12 পদ পর্যন্ত এভাবে লিখবা। হ্যাঁ, তারপরে এখন log 2 প্লাস log 2 এর পর 2 4 8 16, 2 এর পর 4 log 2, 2 এর পর কত করলে 512 হয়? log 2 4 8 16 32 64, 64 দোকানে 128, 128 দোকানে এত 9, 9 করলে হয় প্লাস ডট ডট 12 পদ পর্যন্ত, 12 পদ পর্যন্ত। হ্যাঁ, এরপরে আমরা কি করব? দেখো, এই যে এখানে আরেকটা লাইন log 2 প্লাস 4 log 2 প্লাস 9 log 2 প্লাস ডট ডট 12 পদ পর্যন্ত, 12 পদ পর্যন্ত। এখন লক্ষ্য করো, সব জায়গা থেকে log 2 আমরা কমন নিব, তাহলে এখানে থাকে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস ডট ডট 12 পদ পর্যন্ত। এই log 2 বাইরে লিখতে হবে, log 2 কিন্তু বাইরে লিখতে হবে, তখন log 2 বাইরে লিখতে হবে। এখন এটাকে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট 12 পদ পর্যন্ত, পদ পর্যন্ত log 2। এখন এই 1 স্কয়ার 2 স্কয়ার এটা একটা সূত্র আছে স্যার, ওই সূত্র অনুসারে বসাইতে হবে। হ্যাঁ, তাহলে 12 ইন্টু 12 যোগ 1, তারপরে 2 ইন্টু 12 যোগ 1 ভাগ 6, ভাগ 6 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে log 2। এখানে তোমার সূত্রটা লিখে দিতে হবে, অর্থাৎ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার সমান সমান n ইন্টু n প্লাস 1, তারপর টুয়াইজ n প্লাস 1 বাই 6, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 টুয়াইজ n প্লাস 1 ভাগ 6। এটা হচ্ছে এটা সূত্র। এই সূত্রে আমরা বসাইছি, অর্থাৎ তোমার বইয়ের মধ্যে দেখবা এরকম 3টা সূত্র আছে, 1 প্লাস 2 প্লাস 3 ক্রমিক সংখ্যার একটা সূত্র, বর্গের একটা সূত্র, ঘনফলের একটা সূত্র। ঘনফলের একটা সূত্র, তাহলে 6 দুগুণে 12, তাহলে 2 12 আর 1 কত? 12 আর 1 13, 2 ইন্টু 13 ইন্টু 24 ইন্টু 12 24 আর 1 25 ইন্টু log 2, log 2। তাহলে এখন এটা গুণ করো, গুণ করলে কত হয় দেখো, 650 log 2। এই 650 হচ্ছে log 2। ধারাটির 12টি পদের সমষ্টি কত? তাহলে লিখবা নির্ণেয় ধারাটির 12টি পদের সমষ্টি 650 log 2, 650 log 2। তো দেখেন এই অঙ্কটার এই সূত্রটা কিন্তু এভাবে লিখতেই হবে স্যার,
এভাবে সূত্রটা অবশ্যই লিখে দিবেন, তা না হলে টিচার কিন্তু নম্বর কেটে দেবে। আর জটিলতার কিছুই নেই, শুধুমাত্র এখানে আমরা কমন নিছি। দেখো লগ টু 4 লগ টু, তার মানে তুমি তো এই লগ টুটা এই পাশে লিখতে পারবা না, কারণ এখানে আছে এই সহগ আছে প্রথম, তারপর হচ্ছে এই লগ টু, এই জন্য লগ টুটা আমরা ডান পাশে লিখে দিয়েছি। আমি কিন্তু বাম পাশে লগ টু গুণ আকারে লিখতে পারবো না কখনো। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করেন। এরপরে আমরা চলে যাব আমাদের লেকচারের শেষ অঙ্ক 16 নাম্বারটায়। বুঝতে পারছি, তুলেছি। আচ্ছা, ষোলো নম্বরে কি বলছে? 2 + 4 + 8 + 3 n সংখ্যক পদের সমষ্টি। তার মানে তোমার আগে এখানে প্রথম পদ, সাধারণ অনুপাত এগুলো বের করে নিতে হবে, তারপর দেখতে হবে যে এটা তোমার কত থেকে কত ছোট না বড় সেটা দিয়ে আমাদের করতে হবে। তাহলে দেখেন 16 নাম্বারটা আমরা কিভাবে করব। 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট ধারাটির ধারাটির দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান সমান 4 ভাগ 2 সমান সমান 2। ধারাটি একটা গুণোত্তর ধারা। তাহলে লেখো প্রদত্ত ধারা একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা এর প্রথম পদ এ সমান সমান 2, সাধারণ অনুপাত আর সমান সমান 2 > 1। আচ্ছা, পদ সংখ্যা n, পদ সংখ্যা হচ্ছে n। হ্যাঁ, তাহলে ধারাটির প্রথম n পদের সমষ্টি, n পদের সমষ্টি কি হবে? যেহেতু r এর মানটা বড়, তাহলে a × r এর পাওয়ার n - 1 r - 1 r - 1। তাহলে এখন মান বসাও, এর মান কত? না, প্রশ্ন মতে দিয়ে দেই একবারে, তারপরে মান বসাবো। প্রশ্ন মতে এই a × r এর পাওয়ার n - 1 r - 1 এইটা সমান কত? n সংখ্যক পদের সমষ্টি 254। এখন মান বসাও, এর মান 2, আর এর মান 2, 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n - 1, 2 - 1 254। এটা থাকে 1 আর এই 2, তাহলে বা 2 × 2 এর পাওয়ার n - 1 আর হচ্ছে 254। তাহলে এখন দেখো 2 এর পাওয়ার n - 1 254 ভাগ 2, 2 এর পাওয়ার n - 1 2, 2 × 4 1 7 × 14 বা 2 এর পাওয়ার n সমান সমান 1 2 8 1 2 7 7 + 1 বা 2 এর পাওয়ার n 2 8 বা 2 এর পাওয়ার n সমান সমান 2 এর পাওয়ার কত 7 করলে 128 হয়। n সমান সমান 7, n সমান সমান 7, 2 এর পাওয়ার 7 মানে 128, 2 এর পাওয়ার 7 মানেই কিন্তু 128। হ্যাঁ, তাহলে n = 7। তাহলে নির্ণেয় মান
নির্ণেয় n সমান সমান 7, নির্ণেয় n সমান সমান 7, এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো জটিল না তো, শুধু ধারাটা গুণোত্তর ধারা, প্রথম পাঁচ সাধারণ অনুপাত, সমষ্টি নির্ণয় সূত্র লিখে প্রশ্নমতে দিয়ে, কারণ কেন প্রশ্নমতে দিয়েছি, এটাও সমষ্টি এটাও সমষ্টি, তার মানে দুইটা সমষ্টি সমান, এটা সমষ্টি এটা, তারপরে মান বসে আমরা ভাগ করেছি, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। 2 এর পাওয়ার n - 1 ইকুয়াল 254 ভাগ 2, 2 এর পাওয়ার n - 1 ইকুয়াল টু 127, আর এটা 1 যোগ করলে 128, তার মানে n সমান সমান কত, 7। তাহলে নির্ণেয় মান কত, n ইকুয়াল টু 7, কারণ আমার এখানে n এর মান বের করতে বলছে। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করেন। জি স্যার, বুঝছি। ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের শেষ অঙ্কটা আমরা করে ফেললাম। যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।